বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগানকে লালন করে 2012 সালের 31শে ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল নতুন প্রজন্মের রাজনৈতিক দল, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক এগিয়ে চলার প্রত্যয় নতুন ধারা বাংলাদেশ এনডিপি। তার এই ধারাবাহিকতায় আজ আমরা সারা দেশে 37 জেলা, 74 উপজেলা এবং 8টি বিভাগ সহ দেশের বাইরে 17টি রাষ্ট্রীয় কমিটির পাশাপাশি 7,30,000 নেতাকর্মীর ঐক্যবদ্ধতায় এগিয়ে চলেছি। আমাদের এগিয়ে চলায় যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সবাইকে জানাচ্ছি আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে এই লাইভ আড্ডায় আমি যে বিষয়টি আপনাদেরকে অবগত করতে চাই সেটি হচ্ছে যে আগামী 30শে ডিসেম্বর আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবো জাতীয় স্মৃতিসৌধে সাভার নবীনগরে। আপনারা আমাদের সেই কর্মসূচিতে যারা অংশ নিতে চান তাদেরকে অনুরোধ জানাবো যে সকাল 8টার মধ্যে আমরা নবীনগর স্মৃতিসৌধে যে যেখান থেকে আসি না কেন 8টার মধ্যে আমরা দান ফটকে অবস্থান করব এবং সেখানে আমাদের প্রতিনিধি থাকবেন, ব্যানার, তারপরে আমাদের সাউন্ড সিস্টেম, ফুল সহ আমাদের প্রতিনিধি থাকবেন। আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং আমরা 8টা থেকে 8:30-এর মধ্যে সেখানে এই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবো। আপনাদের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি যে আপনারা অবশ্যই এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাহমুদ হাসান তাহের, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব ডাক্তার নুরজাহান রাজা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি হানিফ চৌধুরী সহ যারা যেখান থেকে আমাদের সাথে কাজ করতেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি 16 ডিসেম্বর বিজয়ের এই রকময় দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছি। সেখানে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগ দেবেন। আরেকটি ঘোষণা আপনাদের জন্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে নতুন আলো চলতি সংখ্যা। এটি বৃহস্পতিবার অর্থাৎ 15 ডিসেম্বর প্রকাশিত হবে। 16 ডিসেম্বর আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন খুলনা জেলা মহানগর এনডিপি সংগ্রামী সভাপতি এস এম সুলাইমান, যুক্ত হয়েছেন শরীফ আল হাসান, আমাদের লক্ষ্মীপুর জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক শরীফ আল হাসানকে ধন্যবাদ জানাচ্ছি, এস এম সুলাইমানকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিবাদন। আমাদের আরো একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে 30 তারিখ। আমি অতীতেও কয়েকবার আপনাদেরকে রিমাইন্ডার দিয়েছি যে 31 ডিসেম্বর আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণে অভিষেক অনুষ্ঠান। সেটি অবশ্য 30 তারিখে, আর 31 তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কর্মসূচি রয়েছে। আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার, একটি সাথে কৃষক ফেডারেশনের সংগ্রামী সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ আমাদের কার্যালয়ে এসেছেন। তিনি কথা বলে গেছেন তিনি অসুস্থতার কারণে আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ না নিতে পারায় দুঃখ প্রকাশ করেছেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের প্রতিও বিনয়ের সাথে জানাবো যে আমাদের প্রেসিডিয়ামদের জন্য অবশ্যই দোয়া করুন যে তারা সুস্থ হন, তারা যেন আরোগ্য লাভ করতে পারেন এবং আমাদের কর্মসূচিতে যোগ দিতে পারেন। আমার সাথে যুক্ত হয়েছেন পিরোজপুরের খ্যাতিমান কবি, লেখক এবং সংগঠক জমাদ্দার কাব্য, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লিখেছেন, ভাই কেমন আছেন? ভালো আছি, আপনাদের অংশগ্রহণ বাড়লে আরো ভালো থাকবো। যেহেতু আপনি সরকারি চাকরি করেন, আশা করি সরকারি চাকরির পাশাপাশি রাজনীতি না করলেও আমাদের সাথে মানসিকভাবে আমাদেরকে সমর্থন জানাবেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি জমাদ্দার কাব্য আপনাকে। আর আপনার একটি পাণ্ডুলিপি আমাদেরকে দেওয়ার কথা ছিল, জানি না আপনি কি অবস্থায় এসেছেন, কি অবস্থায় লিখেছেন, সেটিকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো পাণ্ডুলিপি যদি কাউকে দিয়ে না থাকেন আমাদেরকে দেওয়ার জন্য, যাতে করে আমরা এটি সাউন্ড বাংলার ব্যানারে প্রকাশ করতে পারি। আমার সাথে যুক্ত হচ্ছেন অনেকে, তার মধ্যে হচ্ছে মহিউদ্দিন ভাই, আমাদের প্রিয় দুলা ভাই, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী উপদেষ্টা। আমার সাথে যুক্ত হচ্ছেন সাজিদ খান, মুশফিক, সৌরভ। যারা যুক্ত হচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং
বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই লাইভ কর্মসূচিটিকে ছড়িয়ে দেওয়ার জন্য। যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই শেয়ার করে নেবেন, যাতে করে আমাদের আরেক নেতাকে দেখার সুযোগ পান। আমার সাথে যুক্ত হয়েছেন মনির জামান, নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আগামী শুক্রবার অর্থাৎ বিজয়ের দিনে বিজয়ের আনন্দ নতুনের চোখে দেখা এই শিরোনামে একটি অনুষ্ঠান রয়েছে বিজয় টিভিতে। সেই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব শুক্রবার রাতে। আপনারা যারা সময় পাবেন অবশ্যই দেখবেন। রাত 12:01 বিজয় টিভিতে আপনাদের প্রতি আহ্বান থাকবে বিজয় টিভি দেখার জন্য এবং নতুন ধারা বাংলাদেশের কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমাদের সাথে থাকবে। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে আপনারা যারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে গতকালকে রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ভাই, তিনি একটি সাপোর্ট দিয়েছেন স্টিকার করার জন্য। আপনারা জানেন যে নতুন ধারা বাংলাদেশ কারো কাছ থেকে কোনো রকম চাঁদা নেয় না, কোনো রকম কারো কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য কোনো রকম চাপ প্রয়োগ করে না। কেউ যদি স্বেচ্ছায় কোনো রকম অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে আমরা সেই অংশগ্রহণটিকে স্যালুট জানাই, সম্মান জানাই। তো গতকালকে রেজাউল ভাই আমাদের একটি সম্মান করছেন স্টিকার প্রকাশের জন্য, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সাথে দুবাই শাখার সংগ্রামী সভাপতি আমাদের সাইফুল ইসলাম সাইফ, তিনি আজকে ঘোষণা দিয়েছেন আমার সাথে কথা বলার সময় যে আগামী মাসে তিনি আমাদেরকে নতুন আলোর প্রকাশনার জন্য একটি সাপোর্ট দিতে চান। সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তিনি আমাদের দেখে থাকেন, পরে আশা করি তিনি দেখবেন, যেহেতু তিনি কাজ করেছিলেন দুবাইতে, প্রবাস জীবনে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের জন্য, মানুষের জন্য যে কাজ করার আগ্রহ, সে আগ্রহকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তিনি হয়তো এখন রেস্টে আছেন, তো তিনি যখন পরে এই লাইভ দেখবেন তখন যদি শুনে নেন, তাহলে তার প্রতি আবার অনুরোধ জানাবো এবং ধন্যবাদ জানাবো যে আপনি আরো গতিশীল হবেন এবং বেগবান হবেন, যাতে করে নতুন ধারার প্রতিটি নেতাকর্মী আপনাকে দেখে ইন্সপায়ার হয়, আপনাকে উৎসাহিত হয়ে এগিয়ে যেতে পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। আর আমার ফেসবুকে যারা রয়েছেন, 3 জনকে দেখতে পাচ্ছি যারা আমার লাইভ দেখছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা জানেন যে জয় বাংলা বলতে আমরা একটি পলিটিক্যাল পার্টির স্লোগান হচ্ছে জয় বাংলা। তো জয় বাংলা বলতে কিন্তু একটি ছন্দ পতন ঘটছে। যেমন আমরা কিন্তু বাংলাদেশে থাকি না, আমরা বাংলাদেশে থাকি না, আমরা বাংলাদেশে থাকি। যেহেতু বাংলাদেশে থাকি, সেহেতু বাংলা বললে বাংলাদেশকে অপমান করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বিধায় আমাদের স্লোগান হচ্ছে বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। একই সাথে দেখেন যে আপনি আরেকটা গ্রুপ বলে যে বাংলাদেশ জিন্দাবাদ। যদি বাংলাদেশ জিন্দাবাদই বলি, তাহলে বাংলার ভাষা আন্দোলন কেন? ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে সালাম, রফিক, জব্বারা কেন রক্ত দিয়েছেন? যদি আমরা উর্দুতেই কথা বলি, যে উর্দুকে আমরা ত্যাগ করার জন্য রক্ত দিলাম, সেই উর্দুতেই একটি গ্রুপ স্লোগান দেয়, একটি দল স্লোগান দেয়, প্রধান দুই দলের স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ। এই জিন্দাবাদ বলে আমরা বাংলা ভাষাকে অপমান করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। একই সাথে জয় বাংলা বলে বাংলাকে অপমান করার কোনো সুযোগ আমরা দিতে চাই। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। বিজয়ের এই মাসে আপনাদের সবার প্রতি অনুরোধ জানাবো, এই বাংলা বলা থেকে বিরত থেকে বাংলাদেশ বলুন এবং জিন্দাবাদ বলা থেকে বিরত থেকে বিজয় বলুন। এখানে বিজয় বলে আমরা বাংলা ভাষাকে সম্মান জানাতে পারি, বাংলাদেশ বলে আমরা বাংলাদেশকে সম্মান জানাতে পারি। সেখানে কেন আমরা উর্দুতে কথা বলবো, আবার কেন বাংলা বলবো? বাংলা বলতে কিন্তু শুধু আমার দেশ, এই বাংলাকে বোঝায় না, এটা কিন্তু পশ্চিমবঙ্গকে বোঝায়। এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমাদের সভাপতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসুন বিজয় এই মাসে স্লোগান তুলি, জয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন প্রজন্মের 5 কোটি ভোট যদি নতুন প্রজন্মের এই প্রতিনিধিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারে, দুর্নীতি, বেকারত্ব, সন্ত্রাস, দারিদ্র্য, একই সাথে সকলের অন্যায় থেকে মুক্তি পাবে বাংলাদেশ। তখন আমরা বলতে পারবো খুন হামলার দিন শেষ, নতুন ধারা বাংলাদেশ। সন্ত্রাসের দিন শেষ, নতুন ধারা বাংলাদেশ। বেকারত্বের দিন শেষ, নতুন ধারা বাংলাদেশ। একইভাবে আমরা বিভিন্ন রকম অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে স্লোগান তুলতে পারবো। এই কারণেই আমি নতুন প্রজন্মের সাথে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আপনাদের সাথে বারবার শেয়ার করেছি, সেটি হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য নতুন প্রজন্মের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা যেভাবে সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই,
একইভাবে শ্রদ্ধা জানাই কৃষি বিপ্লবের অন্যতম নায়ক সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের মধ্যম জননেতা মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই, হোসেন সোহরাওয়ার্দীর প্রতি, গণতন্ত্রের মানুষ পুত্র শ্রদ্ধা জানাই শের বাংলা ফজলুল হকের প্রতি, যিনি শুধু দক্ষিণ বাংলারই নয় সারা বিশ্বের বুকে আলোচিত হয়ে আছেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই শের বাংলার প্রতি শ্রদ্ধা জানাই সর্বাধিনায়ক নায়ক আতাউল গনি ওসমানীর প্রতি শ্রদ্ধা জানাই, বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা সহ বিভিন্ন স্তরের জাতীয় বীরদের প্রতি যাদের অবদানের কারণে আজ আপনাদের সাথে কথা বলতে পারছি, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বোপরি শ্রদ্ধা জানাই সেই স্রষ্টার প্রতি যিনি আপনাকে আমাকে, একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, একজন খ্রিস্টানকে, প্রতিটি প্রাণীকে তিনি তৈরি করেছেন এবং তার তৈরির মধ্য দিয়ে আমরা এই জীবন জীবিকা রুটি রুজি আমাদের চলন বলন জন্ম সহ সকল স্তরের আমরা স্বপ্ন দেখতে পারি। সেই মহাস্রষ্টার প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে এই পৃথিবী নামক গ্রহে পাঠানোর আসার সুযোগ করে দিয়েছেন এবং তার ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছেন। একই সাথে সেই সকল মনীষীদের প্রতি শ্রদ্ধা জানাই যাদের কারণে আজকে আমরা দিকভ্রান্ত হতে গেলেও পথ খুঁজে পাওয়ার একটি প্রত্যয় রাখতে পারি, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। আপনারা মনে রাখবেন নতুন ধারা বাংলাদেশ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যে যার মতো পালন করবে, ধর্মের উপর যখন আঘাত আসবে তখন আমরা এর প্রতিরোধ করব, প্রতিবাদ জানাবো, ধর্মের উপর যখন আঘাত আসবে না তখন আমরা কোনো ধর্মের কাউকেই কোনোভাবে অন্যায়ভাবে তার উপরে চড়া হবো না। এই বিষয়গুলো নতুন ধারা বাংলাদেশ মনে প্রাণে লালন করে। আর একটি কথা সেটা হচ্ছে যে সুমুম বুকমুমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, তাদেরকে বধির করে দেওয়া হয়েছে, তাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে পাক প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে যাতে তারা শুনতে না পায়, যাতে তারা বলতে না পারে, যাতে তারা দেখতে না পায়। এই কারণেই আজকে দুইটি গ্রুপের বাইরে, অর্থাৎ দুটি প্রধান দল, আমি দলের নাম বলবো না, এই দলের নাম না বলে আপনাদের উদ্দেশ্য বলছে, এই দুইটি দলে যারা আছেন তাদের অধিকাংশই আল্লাহর সিলমোহর মারা যে অন্ধ বধির এবং বাক প্রতিবন্ধী, যে কারণে তারা এত অন্যায়ের পরেও এই দুটি দল না ছেড়ে এই দলের নেত্রীদের একজন হচ্ছে মেকআপ করতে করতে তার 4 ঘন্টা সময় লাগে, আরেকজন হচ্ছে মিথ্যা কথা বলতে বলতে তার প্রতিটি দিন প্রতিটি ভোর আসে, এই দুনিয়া থেকে বয়কট করতে পারছেন না। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যারা এখানে আমাকে দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ জানাবো, যারা পরে দেখবেন এই লাইভ আয়োজন তাদের সবার প্রতি অনুরোধ জানাবো, আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সুমুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুনের বাইরে আমরা বেরিয়ে আসি এবং দেখি যে কে ভালো কে মন্দ, কি কালো আর কি সাদা, দেখি যে কে দেশের জন্য, মানুষের জন্য, ধর্মের জন্য নিবেদিত এবং কে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে এবং আমাদের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কাজ করছে। যারাই আমাদের ধর্মের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে না বলুন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসুন। এই অনুরোধ জানিয়ে আজকের মতো লাইভের এই আয়োজন, এই আড্ডা এখানেই সমাপন টানছি। সমাপনের সময় কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সালমান আহমেদ তীব্রকে, আমাদের ঢাকা মহানগরের নেতা, যে তিনি একটু আগে আমাকে লাইক দিয়েছেন। নোমানী মামুনকে ধন্যবাদ জানাচ্ছি, শরীফুল ইসলাম শরীফকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আবার একটি সমৃদ্ধ বাংলাদেশ করার আহ্বান জানিয়ে আজকে আমাদের টানছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা।